নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছি আজ সন্ধ্যার প্রতিবেদন। বিষয় বাংলাদেশ। আলোচনায় যাওয়ার আগে দর্শক বন্ধুদের কাছে নিবেদন, ক্যালকাটা ডায়ালগস শুধু খবর দেখায় না, খবর বিশ্লেষণ করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে। এই চ্যানেল মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে, খবরের ভেতর থেকে সত্যকে সামনে নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখুন, লাইক দিন, মতামত জানান এবং শেয়ার করুন। 15ই আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস ছিল। 1975 সালের এই দিন রাতের অন্ধকারে বাংলাদেশ সেনার কিছু বড় অফিসার মিলে অভ্যুত্থান ঘটিয়েছিলেন, সপরিবারে হত্যা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পুরো পরিবারকে। তার দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা, এরা বিদেশে থাকায় রক্ষা পেয়ে গিয়েছিলেন। সেদিনের সেই বেদনাদায়ক ঘটনাকে স্মরণ করতে এই দিনটিকে বাংলাদেশ তাদের জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে অনেক বছর। এবার কোটা বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে শেখ হাসিনা সরকারের পতন এবং আওয়ামী লীগ বিরোধী পাকিস্তানপন্থী শক্তির উত্থানের পর দেশ থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্মারক যেভাবে ধ্বংস করা হয়েছে এবং এখনো হচ্ছে, যেভাবে মুজিবুর রহমানের মূর্তি ভেঙে নিচে ফেলে দেয়া হয়েছে, তাতে মনে হয়নি বাংলাদেশের মানুষ এবারের 15ই আগস্টকে তাদের জাতীয় শোক দিবস হিসেবে পালন করবে, রাস্তায় নেমে আসবে সেদিনের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে। যদিও ভারতে থেকে শেখ হাসিনা তিনি কিন্তু সে দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন রাস্তায় নেমে তাদের জাতীয় শোক দিবসকে পালন করতে। কিন্তু যত কম সংখ্যায় হোক না কেন, মানুষ কিন্তু নেমেছে রাস্তায়। বাংলাদেশ হোক বা অন্য যে কোনো দেশ হোক, স্রোতের বিরুদ্ধে চলা কিন্তু সহজ নয়, বরং অত্যন্ত কঠিন ব্যাপার। স্রোতের বিপরীতে যারা চলে তারা কিন্তু আদতে সেই দেশ ও সমাজের ভালো করে, মন্দ করে না, বরং প্রাথমিক উত্তেজনা কেটে যাওয়ার পর ভাবতে শেখায় যা করা হয়েছে সেটা ভুল না ঠিক। এভাবেই বেরিয়ে আসে ভুল ত্রুটি মুক্ত হয়ে সঠিক পথকে চিনে নেয়া এবং সেই সঠিক পথে এগিয়ে যাওয়া। বাংলাদেশে শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে যোগ্য মর্যাদা দেয়নি, বরং বহু ক্ষেত্রেই হত্যা করেছে গণতন্ত্রকে। এই অভিযোগ আদৌ যে মিথ্যে নয়, বরং খুবই সত্যি, সেটা নতুন করে বলার দরকার পড়ে না। কিন্তু তার মানে এই নয় যে হাসিনার অন্যায়ের শাস্তি হিসেবে দেশের ঐতিহ্য, দেশের যা কিছু ভালো পরম্পরা, তাদের অস্বীকার করতে হবে, তাদের গুঁড়িয়ে দিতে হবে। আর ছাত্র আন্দোলনের নামে যারা এটা করছে, তারা নিজের দেশের ইতিহাস কতটুকু জানে, আদৌ জানে কিনা, কোন বুনিয়াদ বা ভিতের উপরে দাঁড়িয়ে আছে তার দেশ, সেটা সম্ভবত কতটা জানে তা নিয়ে প্রশ্ন আছে। এগোতে গেলে পেছনের পথটাকে দেখতে হয়, বিচার করতে হয় সেই পথে কি ভুল হয়েছে, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে চলার পথ ঠিক করতে হয়। এটা না করতে পারলে শুধু নৈরাজ্যই কিন্তু নিয়ে আসা হয় দেশে, যেটা এখন বাংলাদেশে হচ্ছে। যে তরুণ প্রজন্ম শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলে এত বড় অসাধ্যকে সাধন করেছে,
তাদের কুর্নিশ জানিয়েও বলবো, ইতিহাসকে পড়ুন, নিজের জাতির ইতিহাসকে জানুন। না জানলে দেশ ও সমাজের ভালো তো করতে পারবেন না, বরং ভয়ঙ্কর খারাপ হয়ে যাবে, যার ইঙ্গিত স্পষ্ট। ছাত্র আন্দোলনের সঙ্গে গভীর ও প্রত্যক্ষভাবে যুক্ত কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া তরুণ তরুণীদের বেশ কিছু অডিও ভিডিও ক্লিপ এসেছে আমার কাছে, যেগুলো তুলেছেন কিন্তু এখানকার বাংলাদেশের মানুষজন। সেখানে দেখতে পাচ্ছি এই তরুণ তরুণীরা বাংলাদেশ গঠনের মূল কারণ তাদের যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন সম্পর্কে ভীষণভাবে অজ্ঞ। এই অজ্ঞতা নিয়ে জাতি গঠনের পথে এগিয়ে যাবে তারা, নাকি পিছিয়ে যাবে? ভাষা আন্দোলনের নাম এদের অনেকেই জীবনে এই বোধহয় প্রথম শুনল। বাকিদের অনেকে নাম শুনলেও কি ও কেন হয়েছিল, এই আন্দোলন কবে হয়েছিল জানে না। যে জাতির, যে দেশের জন্ম হয়েছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, সেই আন্দোলন নিয়ে এত অজ্ঞতা যেসব তরুণ তরুণীদের আছে, দেশ বদলের আন্দোলনে সামিল হয়ে তারা কি উপকার করবে দেশের? বলতে বাধ্য, এদের একটা বড় অংশ আন্দোলনে নেমেছে স্রেফ হুজুগে। আর একটা অংশ এসেছে ধর্মান্ধ যেসব মৌলবাদী দল আছে বাংলাদেশে, তাদের কাছে মস্তিষ্ক ধোলাই হয়ে। এটা শেখ হাসিনার হাফ মৌলবাদী শাসন হটিয়ে দেশে ফুল মৌলবাদী শাসন কায়েম করতে চায় যারা, তারা পাকিস্তান বা আফগানিস্তানের মৌলবাদী শাসন তারা আনতে চায় দেশে। একটি ভিডিওতে একটি তরুণ তো বলেই ফেলল, পাকিস্তান আমল কিসে খারাপ ছিল? মুজিবুর রহমান ভারতের দালাল ছিলেন, তাই পাকিস্তানের বিরুদ্ধে গিয়েছিলেন। এই ভারত বিরোধিতা যে আজকের বাংলাদেশি তরুণ প্রজন্মের মধ্যে কি ব্যাপক ও মারাত্মক, তা এদের প্রতিটি কথা স্পষ্ট। এর কারণ সম্পর্কে যদিও কারো কোনো স্পষ্ট ধারণা নেই কেন তারা ভারতের বিরোধিতা করছে। দু একজন বলল বটে, চেষ্টা করলো বলার, কারণ হলো আওয়ামী লীগ ও শেখ হাসিনা, এমনকি মুজিবুর রহমান পর্যন্ত নাকি হচ্ছেন ভারতের দালাল। এদের দিয়ে নাকি ভারত বকলমে বাংলাদেশ শাসন করছে। জিজ্ঞেস করা হলো, তুমি কি জানো শ্রেষ্ঠ বাঙালি কে? এই নিয়ে ভোট হয়েছিল কয়েক বছর আগে, সেখানে কে ফার্স্ট কে সেকেন্ড হয়েছিল জানো তুমি? কয়েকজন বলল তারা জানে না, কয়েকজন বলল জানে। ফার্স্ট হয়েছিলেন মুজিবুর রহমান, সেকেন্ড রবীন্দ্রনাথ ঠাকুর। জানতে চাওয়া হলো, এখন যদি ভোট হয় কাকে ভোট দেবে? উত্তর দিতে চাইল না কেউ। বলা হলো, আচ্ছা অপশন দেয়া হচ্ছে, ধরো তিনটে নাম দেয়া হলো, খালেদা জিয়া, তারেক রহমান, কাজী নজরুল ইসলাম, তোমরা কাকে ভোট দেবে? এটা হেসে এড়িয়ে গেল সবাই। কেবল একজন বলল কাজী নজরুল। খুশি হলাম। তার মানে জাতটা মরছে বটে, তবে পুরো মরেনি, এখনো উপায় আছে বাঁচার। কিন্তু ভারত বিরোধিতার আসল কারণটা যে কি কেউ স্পষ্ট করে বলল না। আমি মনে করি এই কারণটি হলো মানসিকভাবে আজকের বাংলাদেশের মানুষের বড় অংশই মৌলবাদী ধ্যান ধারণায় আচ্ছন্ন, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, কিছু কম কিছু বেশি। হিন্দুদের প্রতি তীব্র বিদ্বেষ তাদের। আর এই হিন্দু বিদ্বেষ হচ্ছে ভারত বিরোধিতার মূল কারণ। ভারত হিন্দুদের দেশ, তাই ভারত বিদ্বেষ। সেজন্যই বড় বড় কথা দিয়ে এই হিন্দু বিদ্বেষটাকে একটু ঢেকে ঢুকে রাখে বটে যারা শিক্ষিত তারা, কিন্তু তার প্রকাশ হয়ে যায় একটু কথা এগিয়ে দিলেই। আমার কাছে এমন ভিডিও এসেছে যেখানে কয়েকজন মুসলিম তরুণ মিলে হিন্দুর ঘরের মধ্যে ঢুকে
হিন্দু কিশোরীকে উলঙ্গ করে ভয়ঙ্করভাবে যৌন নিপীড়ন করছে, ধর্ষণ করছে, মেয়েটির যোনির মধ্যে পায়ের আঙুল ঢুকিয়ে দিচ্ছে, মেয়েটি আর্তনাদ করছে, তার মা অসহায়ের মতো কাঁদছে, কাঁদতে কাঁদতে মেয়েকে আগলে রাখার চেষ্টা করছে, সেই সঙ্গে নিজেও মার খাচ্ছে। যেসব ছেলেরা এসব কাজ করছে তাদের দেখে, তাদের কথাবার্তা শুনে স্পষ্ট বোঝা যায় তারা বাংলাদেশের। তারা অত্যাচার করছে, আবার সেই অত্যাচারের ভিডিও তুলেও রাখছে। সাম্প্রতিক ভিডিও, অতি সাম্প্রতিক, যখন বাজারে পুলিশও নেই, পুলিশ থাকলেও অবশ্য বিরাট কিছু উন্নতি কোনোদিন হয়নি, তাহলে এবার তো ভয়ঙ্কর হয়ে গেছে আরো অবস্থা। বাংলাদেশের তথাকথিত দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময়ের ভিডিও এটা। এই দৃশ্য কিন্তু ভারতে কোথাও দেখতে পাবেন না, বাজি রেখে বলছে দেখতে পাবেন না, দেখা যাবে না কোনোদিন। এটা দেখা যায় ও যাবে একমাত্র বাংলাদেশে, যে দেশ দ্রুত পরিণত হচ্ছে ধর্মান্ধ লুম্পেনদের দেশ হিসেবে। ফিরে আসি বাংলাদেশিদের তীব্র ভারত বিরোধিতা প্রসঙ্গে। বেচারারা জানে না যে ভারতের জিও পলিটিক্যাল অবস্থান এমনই যে হাজার বছর, 2-1 বছর নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো একবার বলেছিলেন না, 1000 বছর ভারতের সঙ্গে লড়াই করবেন। 1000 বছর ধরেও যদি বাংলাদেশিরা চেষ্টা করে, ভারতের কোনো ক্ষতি তারা করতে পারবে না। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে কিছু সন্ত্রাসবাদে বড়জোর মদত দিতে পারবে, যা তারা খালেদা জিয়াদের আমলে দিয়ে এসেছে। সেসব মদত ছিল কিরকম জানেন? হাতির শরীরে একটা পিঁপড়ে কামড়ালে যেমন হয় তেমন। কিছু সাধারণ মানুষ আর তার সঙ্গে আমাদের কিছু জওয়ান, তারা কেবল মারা যাবে, এটুকুই মাত্র। 75 বছর ধরে কাশ্মীরে অনেক চেষ্টা করেও লাভ করতে পারেনি পাকিস্তান। পরিণামে নিজেরা মরেছে, তাদের অর্থনীতি ধসে গেছে, ভিখিরিতে পরিণত হয়েছে পাকিস্তান। চারদিকে ভিক্ষাপাত্র নিয়ে যাচ্ছে। ভারত কিন্তু এগিয়েই চলেছে। বাংলাদেশ নিজেকে শুধরে না নিলে, বাংলাদেশিরা নিজেদের পাল্টে না নিলে খুব খারাপ দিন আসছে তাদের সামনেও। গত কদিন ধরে ইঙ্গিত দিয়ে যাচ্ছি, আগের সেই গান্ধীবাদী ভারত আর নেই। এখন বিজেপির ভারত, নরেন্দ্র মোদীর ভারত। একটা চড় খেলে এক জাগ ঘুষি ফেরত দিয়ে তবে থামে যে ভারত। মনে নেই পাকিস্তানের ঘরের মধ্যে ঢুকে কি করে এসেছে ভারত? এতকাল ধরে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে, কিন্তু সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার ধরে নিয়ে ভারত মাথা গলায়নি। যদিও তার ফল ভোগ করেছে ভারত, উদ্বাস্তু স্রোত এসেছে ভারতে, তবু বলেনি কিছু। এবার মোদীকে দেখছেন তো ভাইজানরা, নাট বল্টু গোছগাছ করে সবে স্ক্রু টাইট দেওয়া শুরু করেছেন। যত দিন যাবে তত কিন্তু টাইট দেওয়া বাড়বে। আমি আপডেট দিয়ে যাব, গতকালকেও আপডেট দিয়েছি, ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিয়ে দিচ্ছে ভারত। আমি এরপরেও যখনই যা হবে বলে যাব, আমার চ্যানেলে নজর রাখবেন, বুঝলেন তো? এখনো শুধরে নিন নিজেদের, নইলে পরে কিন্তু কেঁদে কুল পাবেন না। হ্যালো, শুনছেন তো বাংলাদেশিরা, বাংলাদেশি ভাইয়েরা আমার? আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।